আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আজকে একটা বাজারের ভিডিও দিলাম। সচরাচর আমি বাজারের ভিডিওগুলো ছাড়ি না যেহেতু, তো আজকে দিলাম, দেওয়ারও দরকার আছে। কারণ অনেক সময় দেখা যায় যে টাকা পয়সা নষ্ট করে ফেলি। হাজব্যান্ড টাকা দেয়, ভাবে যে কি করি, কোথায় খরচ করলাম। 30 বছরের সংসারে তো তখন কোনো ভিডিও অডিও ছিল না। তো এখন যেহেতু আছে, কোথায় খরচ করি দেখি একটু খরচগুলো মিল হয় কি না। তো সেই জন্যই আর কি ভিডিওগুলো করা। তো দেখতে পাচ্ছেন একটা মাছ দাম করেছি। মাছটার ওজন হচ্ছে 6.5 কেজি। এই যে মাছটা মাঝখানে, ভদ্রলোক মাছটা কাটতেছে, উঠাইতে পারতেছে না, এত ভারী। যেহেতু 6.5 কেজি, 8.5 কেজি ওজন, আর এই ওজনের মাছটা কাটতে অনেকটা সময় লেগেছে। তো আল্লাহর এত বড় নিয়ামত, এই নিয়ামতগুলো পানিতে হয় আর আমরা সেগুলো খাই। খাওয়ার পরেও আমরা কখনো আল্লাহ তাআলার নিয়ামত শুকর আদায় করি না। তা আমি এই যে দেখতে পাচ্ছেন যে আমি মাছগুলো বাসায় আনছি, বাসায় এনে এগুলো সব গুছাচ্ছি এবং টেবিলে ঢালতেছি। টেবিলে ঢেলে দেখতেছি যে মাছগুলো কী অবস্থায় এবং কেমন পিস হয়েছে, তাই দেখার জন্য এগুলো অধীর আগ্রহে আছি। ঠিক আছে, দেখতে থাকেন আমার এই মাছগুলো কেমন হয়েছে। মাছের বাজার যার কাছে ভালো লাগে সে অবশ্যই এটা সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দিবেন, ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিবেন, এটা সাবস্ক্রাইব করে যাবেন। এই জিনিসটা কি, কে বলতে পারবেন? কমেন্ট বক্সে জানাই যাবেন। এগুলো হচ্ছে বাইলা মাছ, এগুলো পাঁচমিশালি ছোট মাছ। ছোট মাছ আমার খুব পছন্দ, যার কারণে আমি বাজারে গেলে প্রথমে ছোট মাছটা কিনি, যে কোনো ধরনের ছোট মাছ। এগুলো হচ্ছে মুরগি, 8টা মুরগি, 16টা পিস করেছি। মাছের পিসগুলো দেখতে দেখতে সবাই, আজকে শুক্রবার জুমার পরে বা আগে কে কে সূরা কাহাফ পড়েছেন অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হামিম সেজদা অথবা সেজদা সূরা কে পড়েছেন এবং সূরা কাহাফ কে কে পড়েছেন, আশা করি আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের ফজরের নামাজ কার কার কাজা হয়েছে বা কে কে পড়তে পারেন নাই, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যারা নিয়মিত সূরা কাহাফ তেলাওয়াত করে শুক্রবার দিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন বলে থাকেন 70,000 ফেরেশতা ওই বান্দার পায়ের নিচে জান্নাতি চাদর বিছিয়ে রাখে। সুবহানাল্লাহ। এই জন্য শুক্রবার দিনকার সূরা কাহাফ তেলাওয়াত করার অভ্যাস করেন। সবাইকে বলবো যে আপনারা সবাই সূরা কাহাফ পড়ার অভ্যাস করবেন। তো বন্ধুরা, সূরা কাহাফ কে কে পড়েছেন অবশ্যই জানাবেন। যেহেতু আজকে জুমাবার, শুক্রবার একটি পবিত্র দিন, পবিত্র মাস, আমরা ভালো মন্দ খেয়ে থাকি,
অনেক ভালো ভালো বাজার করে থাকি, কিন্তু আমরা তার পাশাপাশি যেন ভালো আমল করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। আপনারাও সবাই সূরা কাহাফ অবশ্যই পড়বেন। রাতে সূরা মুলক, রাতে সূরা মুলক, সূরা মুলকের অনেক ফজিলত, সূরা মুলকের অনেক ফজিলত। যারা সূরা মুলক রাতে পড়বে তাদের আর আযাব হবে না ইনশাআল্লাহ। এমন তর্ক করবে সূরা কাহাফ, আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলা বাধ্য হবেন তার বান্দাকে জান্নাত প্রবেশ করাতে ইনশাআল্লাহ। এই জন্য ইবাদতের প্রথম মূল ঘাঁটি হচ্ছে আমল। ইবাদতের মূল ঘাঁটি হচ্ছে আমল। প্রথমে তো আল্লাহ বলেছে ঈমান, তারপরে হচ্ছে আখলাক, তারপরে চরিত্র, তারপরে হচ্ছে আমল, দান, খয়রাত ইত্যাদি ইত্যাদি, একটার পরে একটা চলে আসছে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আজকে শুক্রবার জুমাবার যারা সূরা কাহাফ তেলাওয়াত করেছে তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি নগ্ন একজন বান্দা হিসাবে অনেক অনেক ধন্যবাদ জানাই। আল্লাহ যেন ওই ব্যক্তিকে আরও বেশি বেশি করে সূরা কাহাফ এবং আমল এবং ঈমান নিয়ে চলার তৌফিক দান করেন। সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন, সবাই যেন কবরবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। সবাই এই আমলগুলো করবেন, দুরূদ শরীফের আরও আমলগুলো করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওর শেষটুকু দেখতে থাকেন।